وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ তাআলা বলেন মানুষ ইমানদার ইমানদারের সামনে যখন আল্লাহ আমাদের কালাম নাযিল করা হয় প্রত্যেকটা ইমানদার ইমান বাড়তে থাকে বলেন সুবহানাল্লাহ। যে বলেছে কোরআনের তিলাওয়াত শুনবে তার ইমানের পাওয়া কত বেশি বাড়বে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিশ্বজনীন হিদায়াতের নবী বিশ্বকবি কোরআন সহি মানবতার বন্ধু কোরআন সিন্ধু আকায়ে নান্দার তাজদারে মদিনা জিগর বিশাল আল্লাহ একদিন বসে আছেন তার সামনে বসা হযরত উসমান ইবনে আফফান উসমান ইবনে মাজুন একজন মানুষ সেই ইমান আনার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা যখন বসা হঠাৎ করে দেখতেছেন আমার আপনার পয়গম্বরের কপালটা জমে গেছে কপালটা জমে পানি ধরছে শরীরটা ঘামে গেছে শরীরটা গরম হয়ে গেছে হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আল্লাহর নবীকে উসমান ইবনে মাজুন জিজ্ঞাসা করতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শরীরটা ঘামতেছে আপনার শরীরটা এত গরম হয়েছে কেন আপনার কপালটা ঘামে ভিজে গেছে তার কারণ কি জিবরাইল আমিন কি আপনার কাছে আসছে নাকি আপনাকে কোনো কিছু দেয়া গেছে নাকি আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও উসমান ইবনে মাজুন এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে আমার কাছে একটা কোরআনের আয়াতের কালিমা দেয়া গেছেন ওই আয়াতের কালিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ অত্যন্ত বরকতপূর্ণ একটা আয়াত যার কারণে আমি মুহাম্মদের মাথা কপালটা জেনে গেছি হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সম্মুখে থাকা অবস্থায় যে আয়াতের কালিমা নাযিল হয়েছে ওই আয়াতের কালিমাটা আমি শুনবার চাই ইয়া রাসূলুল্লাহ জিবরাইল আমিন আপনার কাছে যে আয়াতটা দেয়া গেছে একটু আমাকে শোনান আমি শুনবার চাই বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনায় দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের কালিমাটা নাযিল হয়েছে উসমান ইবনে মাজউনকে যখন আমার আপনার পয়গম্বর শুনায় দিলেন তখন উসমান ইবনে মাজউন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর আয়াতের কালিমা এটা কোনো মানুষের বানানো হতে পারে না এটা অবশ্যই মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই মুহূর্তে এখন এই কালিমা পড়ে মুসলমান করে দেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ কিছু উদ্দেশ্য আছে কিনা অবশ্যই আছে আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক পাঠায় নাই আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে অবশ্যই আছে আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যা কিছু বানিয়েছেন সব বানিয়েছেন মানবতার কল্যাণের জন্য সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আমার আসমান এবং জমিনের মধ্যখানে আমি যা কিছু সৃষ্টি করেছি সব বানিয়েছি আমি আমার বান্দা বান্দীদের উপকারের জন্য আর আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠানোর পিছনে উদ্দেশ্য আছে আমরা যেমন এখানে এসেছি উদ্দেশ্য ওয়াজ কেউ করবো ওয়াজ কেউ স্মরণ করবো কি বলে ঠিক কিনা এগুলো আমাদের উদ্দেশ্য তখন আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে আল্লাহ বলেন হক বাজার মায়ের হচ্ছে আওয়াজ দিমরা হক বাজার মায়ের হচ্ছে আওয়াজ দিমরা আল্লাহ মহলকে বান্দা বন্তরা আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ
মানব দানব যে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ পাকের উদ্দেশ্য আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় না। আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন আমার বান্দা বান্দীরা পৃথিবীর মধ্যে যাইয়া আমি আল্লাহর জন্য ইবাদত বندگی করবে। আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর ইবাদত বندگی করার জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি। তারা ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমি আল্লাহর সন্তুষ্ট পেয়ে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সন্তুষ্টি না পেয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের সন্তুষ্ট হওয়ার জন্য আল্লাহ পাকের উদ্দেশ্য আল্লাহর জন্য ইবাদত বندگی করা, আমাদের জন্য ইবাদত বندگی করা আল্লাহর আদেশ আমাদের জন্য অপরিহার্য। সুবহানাল্লাহ। সম্মানিত আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষায় কিতাবের মধ্যে লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগেকার যুগের একজন বাদশা ছিল। একজন বাদশা ছিল। ওই বাদশা একদিন জঙ্গলের মধ্যে প্রবেশ করেছে পাখি শিকার করার জন্য। জঙ্গলে প্রবেশ করেছে। জঙ্গলে প্রবেশ করার পরে জঙ্গল থেকে বের হইতে পারে না। সন্ধ্যা হয়ে গেছে। যখন সন্ধ্যা হয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই বাদশা একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়। ওই রাখাল তার কতগুলি গরু ছিল, এই গরুগুলোকে ঘাস খাওয়ায় সন্ধ্যাবেলায় তার বাড়িতে নিয়ে রওনা করছে। বাড়িতে যাওয়ার পথে ওই বাদশার সাথে ওই রাখালের সাক্ষাৎ হয়। বাদশা বলতেছে, ওই আমি একজন মুসাফির পাখি শিকার করার জন্য আমি এই জঙ্গলে পাহাড়ে এসেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। ও ভাই, আমি কি আজকে রাত্রে তোমার বাসায় মেহমান হতে পারবো? আমি কি তোমার বাসায় মেহমান হতে পারবো? তখন ওই রাখাল বললেন, হ্যাঁ অবশ্যই আমার বাসায় আপনি আজকে মেহমান হন। বাদশাহ তার পরিচয় গোপন করেছে। সে বাদশাহ তার পরিচয় দেয় নাই। রাখালের সাথে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে ওই রাখালের কতগুলি গরু আছে। একটা গরু আছে, যেই গরুটা থেকে দুধ দহন করবে বালতি নিয়ে দুধ দহন করতে গেল। ওই রাখাল একটা গাভী থেকে দুধ দহন করলো। এমন ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের বরকত দিয়েছে। একটা গাভী থেকে এতগুলি দুধ আল্লাহ তাআলা দহন করার মতো সুযোগ করে দিয়েছে। একটা গাভীর উলান থেকে 30টা গাভীর উলানের সমপরিমাণ দুধ দহন করেছে। সুবহানাল্লাহ। একটা গাভীর উলান থেকে 30টা গাভীর সমপরিমাণ দুধ ওই রাখালে দুধ দহন করেছে। সুবহানাল্লাহ। আপনারা কেমন রহমত করেছে বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, বাদশা যখন দেখলো একটা গাভীর উলান থেকে 30টা গাভীর উলানের সমপরিমাণ দুধ দহন করেছে, বাদশা দেখে অবাক হয়ে গেছে। বাদশা তার পরিচয় কিন্তু দেয় নাই। বাদশা জিজ্ঞাসা করেছে, রাখাল ভাই, একটা গাভীর উলান থেকে তুমি এতগুলি দুধ কেমনে পাইলা? রাখাল বলতেছে, ও দুষ্ট, আপনি যে মেহমান, আপনি আসছেন আমার বাসায় মেহমান, আমি খুশি হয়েছি আপনি আমার মেহমান হয়েছেন। আল্লাহ তাআলা খুশি হয়ে বরকত দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যখন করলো সকালবেলায় ফজরের নামাজ পড়ে ওই বাদশা তার মসনদে চলে গেল, তার গন্তব্যে চলে যাওয়ার পরে বাদশা চিন্তা করলো, একটা গাড়ি এত দুধ দিয়েছে, এমন একটা গাড়ি তো আমি বাদশারও প্রয়োজন। বাদশা মনে মনে চিন্তা করলো, আমি আগামী সপ্তাহে আবার যাবো, পাখি শিকার করতে যাবো। যখন সন্ধ্যা হয়ে যাবে আমি ওই রাখালের বাসায় চলে যাবো, মেহমান হবো।
7-10 দিন পরে ওই বাদশা আবার জঙ্গলে প্রবেশ করলো, পাখি শিকার করার নিয়তে প্রবেশ করলো। সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আবার বাদশা মেহমান হয়ে গেল। রাখালকে বললো, রাখাল ভাই, আমি আজকে আবার এসেছিলাম জঙ্গলের পাখি শিকার করার জন্য, আজকেও সন্ধ্যা হয়ে গেছে। ও রাখাল ভাই, আমি তো আজকে তোমার বাসায় মেহমান হতে হবে। রাখাল ভাই বলল, ঠিক আছে ভাই, ওই কোনো সমস্যা নেই, আপনি আসুন, আজকে আমার বাসায় মেহমান হয়ে যান, মেহমান হয়ে যান। যখন সন্ধ্যা হয়ে গেল, রাখালের বাড়ি চলে গেল। রাখালের বাড়িতে যাওয়ার পরে রাখাল দুধ দোহন করার জন্য বালতি নিয়ে গেল। বাদশা বলতেছে, ভাই, ওই যে গত সপ্তাহে তুমি দুধ দোহন করেছিল, ওই গাড়িটা কোনটা? বললো, ওই গাড়ি থেকে আমি দুধ দোহন করবো, আসুন। দুধ দহন করতেছে, দুধ দহন করতেছে, ওই গাভীর ওলান থেকে দুধ মাত্র 1 কেজি পরিমাণ আসছে। গত সপ্তাহে এসেছিল 30টা গাড়ির সমপরিমাণ দুধ, এই সপ্তাহে এসেছে মাত্র 1 কেজি পরিমাণ দুধ। এই দুধ দেখে বাদশা অবাক হয়ে গেল। বাদশা বলতেছিল, গত সপ্তাহে আমি দেখেছি তোমার এই গাড়ি থেকে 30টা গাড়ির সমপরিমাণ দুধ দহন করেছ, আজ কেন 1 কেজি পরিমাণ দুধ? তার কারণ কি? ও রাখাল ভাই, তার কারণটা কি বলবা? রাখাল ভাই বলতেছেন, ও ভাই, আমাদের দেশের যে রাজা আছে, আমাদের দেশের যে বাদশা আছে, মনে হয় আমাদের বাদশা কোন রকম জুলুম শুরু করেছে, অন্যায় করা শুরু করেছে। আমাদের বাদশা মনে হয় জুলুম নির্যাতন করা শুরু করেছে, যার কারণে আমার গাভীর উলান থেকে দুধ কমে গেছে। ও ভাই, আমার মনে হয় আমাদের দেশের বাদশা কোন রকম জুলুম শুরু করেছে। তাহলে দেখেন, বাদশা কিন্তু তার পরিচয় গোপন করেছে। ওই রাখাল বলতেছেন, আমাদের দেশের বাদশা মনে হয় জুলুম শুরু করেছে, যার কারণে আমার গাভীর উলান থেকে দুধ কমে গেছে। বলেন সুবহানাল্লাহ। কথা বলো না। বাদশা এই কথা শুনে আশ্চর্য হয়ে গেল। বাদশা এই কথা শুনে অবাক হয়ে গেল। বাদশা তার পরিচয় দেয় না, যদি তার পরিচয় দেয় তাহলে তো সে লজ্জিত হবে। বাদশা চিন্তায় পড়ে গেল, রাত্রি যাপন করলো। তাহাজ্জুদ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ পড়ে সেই দাঁড়িয়ে পড়ে কান্দে, আল্লাহ, ও আল্লাহ, এইটা কেমন ঘটনা? আল্লাহ, আমি তো জুলুম করি নাই, আমি তো মনে মনে করেছি আমার এমন একটা দাবির প্রয়োজন, আমি যে কোনো পর্যায়ে রাখাল ভাইকে বলে আমি এই দাবিটা আমি আমার মসনদে নিয়ে আসবো, আমার আওতায় নিয়ে আসবো, শুধুমাত্র কেবলমাত্র নিয়োগ করেছি, আমি তো কোনো জুলুম করি নাই। আল্লাহ, আমি রাখাল ভাইকে তার জবাব জিজ্ঞাসা করলাম, বললো বাদশা জুলুম শুরু করেছে, অত্যাচার শুরু করেছে মনে হয়। ও আল্লাহ, আমি ওয়াদা দিলাম যতদিন আমি আমাকে মসনদে বসায় রাখবেন, ও আল্লাহ, যতদিন আমি বাদশাহী, আমার যতদিন বাদশা দায়িত্বে থাকবো, আমি কোনোদিন কোন মানুষের উপর কোন রকম জুলুম নির্যাতন করবো না, কোন অত্যাচার করবো না, কোন জুলুমের নিয়ন্ত্রণ করবো না। আল্লাহ, আমি ওয়াদা দিলাম, ও আল্লাহ, তুমি কবুল করো। আমি তো জুলুম করি নাই, নিয়ত করেছি গাভীটা নিয়ে আসবো, কিন্তু আমি নাই। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, আমি ওয়াদা দিলাম কোনোদিন আর এরকম কাজ করবো না। বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললো, আল্লাহর কাছে তওবা করলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো, সকাল হইল, বাদশা তার মসনদে তার গন্তব্যে চলে গেল। 7-10 দিন পরে আবার নিয়োগ করলো, আমি যে অন্যায় করলাম, এই অন্যায় করার কারণে আমার মালিকের কাছে তওবা করলাম, ক্ষমা চাইলাম, খোঁজ খবর নিতে হবে, গাভীর দুধ কি আগের মতো আছে নাকি দুধ আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। বাদশা তৃতীয়বার জঙ্গলে প্রবেশ করলো পাখি শিকার করার নিয়তে। সন্ধ্যা হয়ে গেল, ওই রাখাল ভাইয়ের বাড়ি চলে গেল, বললো, রাখাল ভাই, আমি আজকে এসেছি তোমার বাসায় মেহমান হবো। রাখাল ভাই বললো, ঠিক আছে ভাই, সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। সন্ধ্যার সময় যখন রাখাল দুধ দহন করার জন্য গাভীর কাছে গেল, বালতি নিয়ে গেল। রাখাল দুধ দহন করতেছে, বাদশা দেখতেছে
দেখলেন আগের মতো প্রথমবারের মতো 30টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে। আলহামদুলিল্লাহ, 30টা গাভীর সমপরিমাণ দুধ দিয়েছে। এই দুধ দেখে বাদশা আনন্দিত হয়ে রাখালকে বলল, রাখাল ভাই, ওই গাড়িটা না? বললো ওই গাড়িটাই। তাহলে তো দুজন বেড়েছে। রাখাল বলছে দুজন বেড়েছে। বাদশা বলল, ভাই কি তার কারণ তুমি বলো? তার কারণটা কি? প্রথম দুধ বেশি দিয়েছে, মাঝখানে দুধ কমে গেছে, এখন আবার দুধ বেড়ে গেছে, তার কারণটা কি? রাখাল ভাই বলো। রাখাল বলতেছে, ও ভাই, মনে হয় আমাদের বাদশা মনে হয় ইনসাফ করা শুরু করেছে, জুলুম মানুষ ছেড়ে দিয়েছে, মানুষের উপর জুলুম থেকে মনে হয় ইনসাফ শুরু করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই বারবার একই জবাব রাখাল থেকে বাদশা অবাক ছিল, অবাক হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পর বাদশা রাখাল বলল, মুখের মধ্যে বলল, বাদশা বলছে, ভাই তোমার দেশের বাদশা সেই বাদশা, যেই বাদশার কথা তুমি বলতেছ, আমি হলাম বাদশা। ও রাখাল ভাই, তুমি যা বলেছো তা কিন্তু নয়। আমি যখন তখন এসেছিলাম, দুধ দেখে আমি নিয়োগ করেছিলাম, আমি কিন্তু কোনো রকমের জুলুম করি নাই, আমি কিন্তু কোনো রকমের 2 নম্বর করি নাই, আমি কিন্তু কোনো ধরনের জুলুম নির্যাতন করি নাই। আমি মনে নিয়োগ করেছিলাম তোমার গাড়িটা আমি নিয়ে যাবো, কিন্তু আমি তো নিই নাই। দুধ যখন কমে গেছে, দ্বিতীয়বার আমি আল্লাহর কাছে তওবা করেছি, তৃতীয়বার দেখলাম আল্লাহ দুধ বানিয়ে দিয়েছে। ভাই, ও রাখাল ভাই, তাহলে বুঝো আল্লাহ আমার আল্লাহ কোনো মানুষ যদি জীবনের নিয়োগ করে, কোনো মানুষ যদি জীবনের নিয়োগ করে, আল্লাহ তাআলা বরকত দেয়, আল্লাহ তাআলা বরকত কমায় দেয়। আর কোন মানুষ যদি ইনসাফের নিয়োগ করে, সাথে সাথে আল্লাহ তাআলা রহমত বরকত দ্বারা ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। মানুষ যদি ভালো নিয়োগ করে, নিয়োগ করার দ্বারা আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরপুর করে দেবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো জুলুমের নিয়োগ করে, জুলুম করতে হয় না, জুলুমের নিয়োগ করলে আল্লাহ তাআলা বরকত উঠায় দেয়। সেজন্য মুসলমান ভাইরা আমার, জুলুম করা যাবে না, কোন মানুষের উপর জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। অন্যায় ভাবে কোন আইনের উপর জুলুম চাপিয়ে দেওয়া যাবে না। যদি জুলুম চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বরকত উঠায় নেয়। এই জুলুম যে মানুষ করবে, যার উপর জুলুম করবে, ওই জুলুমটা আবার পাপ নয়, ওই জুলুমটা আবার আল্লাহ তাআলা পৃথিবী থেকে বরকত উঠায় নেয়। সেজন্য আমরা দেখেছি বিগত সরকারের আমলে আমাদের দেশে কিরকম জুলুম নির্যাতন চলছে, কেমন জুলুম করেছে। আমরা শুনে এসেছিলাম, কিন্তু বিগত সরকারের আমলে আমরা সচক্ষে দেখেছি। কি বলে ঠিক কিনা? জুলুম দিয়েছে, জুলুম করে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। প্রত্যেকটা আরব নির্দোষ আরবকে জুলুম করেছে, তাদেরকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রিমান্ডে তাদেরকে জুলুম থেকে জুলুম নির্যাতন করেছে। কি বলে ঠিক কিনা? এই জন্য জুলুমের পরিণতি, জুলুম করেছে পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি, বাংলাদেশের জুলুমের বিষয়টা, এই জুলুম করতে আল্লাহর কাছে এই বিষয়গুলি জমা হইতে আল্লাহর পক্ষ থেকে এমন ব্যবস্থা করে দিয়েছে, বিগত সরকারের মতলব করে প্রত্যেকটা সংসদ সদস্য পালিয়ে যাওয়ার ঘটনা পর্যন্ত পায় না। প্রত্যেকটা জুলুম এই আল্লাহর কাছে জমা হইতে তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। দেশ থেকে যাওয়ার জায়গা আছে না, ঘরের ভিতরে ঘুরের ভিতরে যে বিভিন্ন নিজেকে তারা বিভিন্ন লুকিয়েছে, কারণ তারা জুলুমের শিকার। এই জন্য আল্লাহ নবী বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জুলুম যে করবে এর পরিণাম সে পরকালের মধ্যে আসরের মাঝে অবশ্যই তাকে পেতে হবে। এই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহিলাদের বসে থেকে স্টেজে গান
আসমান জমিন গাইরুল্লাহ পাহাড় পর্বত গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানবতা গাইরুল্লাহ বাজার মার গাইরুল্লাহ ইরশাদ গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলেন মানুষ ইমানদার ইমানদারদের সামনে যখন আল্লাহ আমাদের কালামুল্লাহ তিলাওয়াত করা হয় প্রত্যেকটা ইমানদারের ঈমান বাড়তে থাকে বলেন সুবহানাল্লাহ। যে বেশি কোরআনের তিলাওয়াত শুনবে তার ঈমানের পাওয়া তত বেশি বাড়বে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন বসে আছেন, তার সামনে বসা হযরত উসমান ইবনে আফফান। উসমান ইবনে মাযউন একজন মানুষ, সেই ঈমান আনয় ঈমান আনার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসা। যখন বসা হঠাৎ করে দেখতেছেন আমার আপনার পয়গম্বরের কপালটা জমে গেছে, কপালটা জমে পানি ঝরছে, শরীরটা ঘামে গেছে, শরীরটা গরম হয়ে গেছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান নেই। আল্লাহর নবীকে উসমান ইবনে মাযউন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শরীরটা ঘামতেছে, আপনার শরীরটা এত গরম হয়েছে কেন? আপনার কপালটা ঘামে ভিজে গেছে, তার কারণ কি? জিবরাইল আমিন কি আপনার কাছে আসছে নাকি? আপনাকে কোনো কিছু দেয়া গেছে নাকি? আর আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও উসমান ইবনে মাযউন, এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে আমার কাছে একটা কোরআনের আয়াতে কালিমা দেয়া গেছেন। ওই আয়াতের কালিমাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ একটা আয়াত, যার কারণে আমি মুহাম্মদের মাথা কপালটা জমে গেছে। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার সম্মুখে থাকা অবস্থায় যে আয়াতে কালিমা নাযিল হয়েছে ওই আয়াতে কালিমাটা আমি শুনবার চাই। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল আমিন আপনার কাছে যে আয়াতটা দেয়া গেছে একটু আমাকে শোনান, আমি শুনবার চাই। বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করে শোনায় দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কালিমাটা নাযিল হয়েছে উসমান ইবনে মাযউনকে যখন আমার আপনার পয়গম্বর শুনায় দিলেন, তখন উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সুন্দর আয়াত, এত সুন্দর আয়াতের কালিমা, এটা কোনো মানুষের বানানো হতে পারে না। এটা অবশ্যই মহান মালিক রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই মুহূর্তে এখন এই কালিমা পড়ে মুসলমান করে দেন। বলেন সুবহানাল্লাহ। উসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুহূর্তের মধ্যে সামনে বসা হওয়ার পর এই আয়াতে কালিমা শুনে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য মুসলমান ভাইরা আমার, এই আয়াতটা এমন একটা বরকতময় আয়াত, অসংখ্য কাফের মুশরিকরা এই আয়াত শুনে এই আয়াতের
ব্যাখ্যা বুঝে, এই আয়াতের মর্মার্থ বুঝে অসংখ্য কাফের মুশরিকরা ঈমান এনে মুসলমান হয়েছে। যার কারণে প্রত্যেকটা মসজিদে জুমার নামাজে দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পড়া বাধ্যতামূলক। প্রত্যেকজন খতিব সাহেবরা এই আয়াতটা তিলাওয়াত করে, এই জন্য যেহেতু এই আয়াত শুনে অসংখ্য কাফের মুশরিকরা ঈমান এনে মুসলমান হয়েছে, তাই মুসল্লি ঈমানদার যারা তাদের কানের মধ্যে প্রত্যেক জুমার খুতবার মাধ্যমে এই আয়াতটা কানের মধ্যে দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে 6টা গুণ আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 6টা গুণের কথা উল্লেখ করেছে। 3টা গুণ হলো পালন করা, 3টা গুণ হলো পরিত্যাগ করা, 3টা গুণ মানা, 3টা গুণ অমান্য করা। 3টা গুণ পালন করতে হবে, 3টা গুণ পালন করা যাবে না, 3টা গুণ মানতে হবে, 3টা গুণ মানা যাবে না। এই 6টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতের কালিমার মধ্যে বলেছেন। সুবহানাল্লাহ। এই 6টা গুণ এই মুহূর্তে বলা সম্ভব নয়, আমি যতটুকু পারি বলবো। 1 নম্বর আল্লাহ তাআলা বলেছেন, 1 নম্বর বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। 1 নম্বর বলেছেন আদল। এর ব্যাখ্যা হলো ইনসাফ প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার করা, ন্যায় বিচার। দেশের মধ্যে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না। 1 নম্বর গুণ হলো ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। ইনসাফ 1 নম্বর হলো ইনসাফ। যে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আর আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশুকাল থেকে মৃত্যু পর্যন্ত আর আপনার পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কেমন ভাবে প্রতিষ্ঠা করেছেন? আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে যখন দুধ খাওয়ানোর জন্য তার বাসায় নেওয়া হয়, আমার আপনার পয়গম্বরের দুধ মা হলো হালিমা। কি বলেন ঠিক কিনা? হালিমা সাদিয়া যখন দুধ পান করানোর জন্য আমার আপনার পয়গম্বরকে তার বাসায় নিয়ে গেল, তার বাসায় নিয়ে যাওয়ার পরে হালিমাতুস সাদিয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ, তোমাকে আমার বাসায় যখন আনলাম আমার বুকের দুধ পান করানোর জন্য, আল্লাহ তাআলা আমার বুকে দুধ ভরপুর করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার বুকে দুধ ভরপুর করে দিয়েছে। আমারও একটা সন্তান আছে, তুমি বলো আরেকজন মুহাম্মদ, দুইজনকে আমি দুধ পান করাই। ও মুহাম্মদ, আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হলো, তোমাকে আমি যতদিন দুধ পান করেছি, তুমি আমার ডান পাশের দুধ পান করেছো, কোনদিন তুমি বাম পাশের দুধ পান করো নাই কেন? তার কারণটা কি? এই হলো প্রশ্ন। হযরত হালিমাতুস সাদিয়া আমার আপনার পয়গম্বরকে প্রশ্ন করলেন। আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব করলেন, ও মা, আমি তো মুহাম্মদ ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য দুনিয়াতে আগমন করা হয়েছে। আমি তো জুলুম করার জন্য দুনিয়াতে আসি নাই। আমি তো কাউকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। আমি তো ইনসাফ প্রতিষ্ঠা করব। আমার যে একজন ভাই আছে, আমি যদি দুধ পান করি, আমার জন্য আমি ডান পাশের দুধ পান করি, বাম পাশেরটা পান করি নাই। তার কারণ হলো আমি ডান পাশের দুধ পান করেছি আর বাম পাশের দুধ আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাল্যকাল থেকে আমার আপনার পয়গম্বর ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। আমি কোনদিন ডান পাশের দুধ ছাড়া বাম পাশের দুধ পান করি নাই। কারণ আমি যদি ডান পাশের দুধ পান করি, আবার যদি বাম পাশের দুধ পান করি, তাহলে আমার দুধ ভাই কষ্ট পাবে, তখন তার উপর জুলুম হয়ে যাবে। তাহলে দেখেন কেমন চিন্তা করেছে, ইনসাফ দেখাচ্ছে। ইনসাফ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা আদেশ, পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, জুলুম করা যাবে না। ইনসাফ প্রতিষ্ঠা করেছেন আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিশুকাল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জুলুম করে নাই, কারো উপর জুলুম করে নাই, ইনসাফ প্রতিষ্ঠা করেছে। সেই জন্য মুসলমান ভাইরা আমার, জুলুম কোনদিন গন্তব্যে বসতে পারে না। যে মানুষটা জুলুম করে সে কোনদিন সফল কাম অর্জন করতে পারবে না। যে জুলুম করবে, এই জুলুমটা তার উপরে বর্তাবে। যে জুলুম করবে, সেই জুলুমটা তার উপরে বর্তাবে। যেমনটা হয়েছে আমাদের চরিত্রটা বিগত সরকারের আমলের জীবনের দিক কিনা।
সেজন্য আমল সে জিন্দেগি বনতি হাই जन्नत भी जहन्नम भी ना भागी अपनी भी तरफ से ना नारी हाई मालूम আল্লাহ বলেন যে মানুষটা ভালো আমল করবে ভালো আমলের দ্বারা সে ভালো ফলাফল পাবে খারাপ আমল করবে তার উপর খারাপটাই বর্তাবে সেই জন্য মুসলমান ভাইরা আমার আমল এমন একটা জিনিস যে আমলের দ্বারা মানুষের পারিবারিক জিন্দগি করতে হয়, আমলের দ্বারা মানুষের সামাজিক জিন্দগি করতে হয়, আমলের দ্বারা মানুষ রাষ্ট্রীয় জিন্দগি করতে হয়, আমলের দ্বারা মানুষ আন্তর্জাতিক জিন্দগি করতে হয়। আমার জাহান্নাম হোক প্রত্যেকটা মানুষের আমল নামা অনুযায়ী তার গন্তব্য অবস্থান হয়। সেজন্য মুসলমান ভাইরা আমরা হলাম মুসলমান, আমরা হলাম ইসলাম ধর্মের অনুসারী। আমাদের ইসলাম সব সময় সর্বপ্রথম আমাদের ইসলাম, ইসলাম যেখানে আমরা সেখানে, কোরআন যেখানে আমরা সেখানে, যেখানে আমরা সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে কি মনে ঠিক কিনা মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আলেমের পক্ষে, মাদ্রাসা মসজিদের পক্ষে ইনশাআল্লাহ থাকবো। সবাই হাত ধরে আল্লাহ সবাইকে গ্রহণ করে সবাই বলে আমি মাদ্রাসায় যারা পড়ে তাদের মর্যাদা আল্লাহ ভালো দিয়েছে। যেমন হাদিসের মধ্যে আছে কোন একটা শিশু বাচ্চা যদি মাদ্রাসায় পড়াশোনার জন্য যায় তার সামনে রাস্তার মধ্যে ফেরেশতারা সামনে বিছানা বিছায়া দেয়, বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য গর্তের বিল্ডিং দোয়া করে, পানি সাগর থেকে মাছগুলি তাদের জন্য দোয়া করে, স্কুল কলেজে পড়লে দোয়া করে না। তার কারণ হলো আল্লাহ এই মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এই জন্য মাদ্রাসা পড়া ছাত্রদের পিছনে সরকার কাজ করে বেশি, সরকার বেশি তাদের পিছনে শ্রম দেয়। কোন স্কুল কলেজের ছাত্র ছাত্রীর পিছনে সরকার কাজ করে না, সরকার চাবি দিয়ে দিচ্ছে, ওরা ওদের মতো চলতেছে। আর মাদ্রাসা যখন ছাত্ররা চলে ওদের পিছনে সরকার সরাসরি কাজ করে, কারণ সরকারের কাজই হলো ওদেরকে দমন করা।